এক ছিল ঘন সবুজ এক জঙ্গল। সেই জঙ্গলের নাম ছিল সোনাঝুরি বন। সেখানে থাকত নানা রকম পশু পাখি, হরিণ, খরগোশ, বানর, শিয়াল আর অনেক রঙিন পাখি। সেই জঙ্গলেরই এক কোণে বাঁশঝাড়ের পাশে থাকত একটি ছোট্ট টুনি পাখি। তার নাম ছিল টুনি। টুনি দেখতে খুব সুন্দর ছিল। তার ছোট্ট হলুদ ঠোঁট, চকচকে কালো চোখ আর বাদামি ডানাগুলো রোদে ঝিলমিল করত। যদিও সে আকারে ছোট ছিল, কিন্তু তার মন ছিল খুব সাহসী আর দয়ালু। প্রতিদিন সকালে টুনি মিষ্টি সুরে গান গাইত। তার গান শুনে পুরো জঙ্গল জেগে উঠত। হরিণেরা ঘাস খেতে বের হতো, খরগোশেরা লাফাতে লাফাতে খেলতে যেত, আর বানররা গাছের ডালে ডালে দোল খেত। একদিন সকালে টুনি গান গাইতে গাইতে উড়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল, জঙ্গলের এক পাশ থেকে ধোঁয়া উঠছে। টুনি ভয় পেয়ে দ্রুত সেদিকে উড়ে গেল। গিয়ে দেখে, শুকনো পাতায় আগুন লেগেছে। টুনি খুব চিন্তিত হয়ে পড়ল। সে বুঝল, যদি আগুন ছড়িয়ে পড়ে, তাহলে পুরো জঙ্গল পুড়ে যাবে। সে দ্রুত সব পশুপাখিদের খবর দিতে লাগল। আগুন, আগুন, সবাই সাবধান, টুনি চিৎকার করে বলল। সব পশুপাখি দৌড়ে এসে জড়ো হল। বড় হাতি বলল, আমরা কি করব? শিয়াল বলল, এত বড় আগুন আমরা নেভাতে পারব না। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু ছোট্ট টুনি সাহস করে বলল, ভয় পেও না, আমরা সবাই মিলে চেষ্টা করলে পারব। টুনি উড়ে গিয়ে কাছের নদী থেকে তার ছোট্ট ঠোঁটে পানি এনে আগুনের ওপর ফেলতে লাগল। তাকে দেখে অন্য পাখিরাও একই কাজ শুরু করল। হাতিরা সুরে করে নদী থেকে অনেক পানি এনে আগুনের ওপর ছুঁড়তে লাগল। বানররা গাছের শুকনো ডাল সরিয়ে আগুনের পথ বন্ধ করল। হরিণেরা ছোট প্রাণীদের নিরাপদ জায়গায় নিয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে আগুন নিভে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাতি টুনির দিকে তাকিয়ে বলল, আজ তুমি না থাকলে আমাদের জঙ্গল বাঁচত না। শিয়ালও লজ্জা পেয়ে বলল, ছোট বলে কাউকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। সেদিন থেকে জঙ্গলের সবাই টুনিকে আরও বেশি ভালোবাসতে লাগল। কিছুদিন পর আবার একদিন জঙ্গলে নতুন বিপদ এল। এক শিকারী জঙ্গলে এসে ফাঁদ পেতে গেল। সেই ফাঁদে একটি ছোট্ট খরগোশ আটকে গেল। খরগোশটি কাঁদতে লাগল, বাঁচাও, বাঁচাও। টুনি তার কান্নার শব্দ শুনে দ্রুত উড়ে এল। সে বুঝল, খরগোশকে বাঁচাতে হবে। সে তাড়াতাড়ি বানরদের ডাকল। বানররা এসে ফাঁদের দড়ি টেনে ছিঁড়ে ফেলল। খরগোশটি মুক্ত হল। খরগোশ চোখে পানি নিয়ে বলল, ধন্যবাদ টুনি আপু, তুমি না এলে আমি বাঁচতাম না। টুনি মিষ্টি হেসে বলল, জঙ্গলে আমরা সবাই বন্ধু, একে অপরকে সাহায্য করাই আমাদের কাজ। এরপর থেকে জঙ্গলের সবাই একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করল। কেউ বিপদে পড়লে সবাই মিলে সাহায্য করত। সন্ধ্যা হলে টুনি গাছের ডালে বসে গান গাইত। তার গান শুনে পুরো জঙ্গল শান্ত হয়ে যেত। চাঁদের আলোয় জঙ্গল যেন আরও সুন্দর লাগত। সবাই বলতো, আমাদের ছোট্ট টুনি শুধু পাখি নয়, সে আমাদের জঙ্গলের সাহসী বন্ধু। এভাবেই টুনি পাখি আর তার প্রিয় জঙ্গলের দিনগুলো আনন্দে কাটতে লাগল।